ঝকঝকে সার্ভিং বলে সাজানো ভাত, ডাল, সবজি ও ডিম। খাবার পরিবেশনের জন্য পেছনে দাঁড়িয়ে আছেন উর্দি পরা তরুণ তরুণী। দামি রেস্তোরাঁর মতো সব আয়োজন। ব্যতিক্রম শুধু অতিথিরা। কেউ খালি গায়ে, কেউ মলিন পোশাকে খাবার নিচ্ছেন। এরপর রিকশা অথবা ফুটপাতে মাদুরে বসে খাবার খেয়ে চলে যাচ্ছেন। মলিন মুখে এলেও যাচ্ছেন হাসি মুখে। যখন একজন ভাত নেয়, তখন যখন উনি হাসি মুখে যখন যায়, তখন আসলে আমাদের মনটাও ভরে যায় এবং ওখানেই আমরা শান্তি খুঁজে পাই। আর আসলে দেয়ার মালিক আল্লাহ, আমরা শুধুমাত্র উসিলা। এমন দৃশ্য দেখা মিলবে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে। রিকশা চালক সহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে এমন খাবারের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি রোববার এই স্থানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন করে তারা। না ডিম খাইছি, ডাল খাইছি, সবজি খাইছি, না বাড়ানা খাবার খুব ক্ষতি হয়েছে। ধার আছে না না আল্লাহর দান। আমি আজকে প্রথম খাইলাম, আমরা খুশি। বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার দুস্থদের মাঝে বিতরণের মধ্য দিয়ে সংগঠনটি কার্যক্রম শুরু করে। প্রথমে তারা চালু করেছিল গরিবের মেহমানখানা, পরে সেটি খুলনা রেল স্টেশন এলাকায় স্থানান্তরিত হয়। প্রতি বুধবার সেখানে 160 জন মানুষ খাবার পান। যেহেতু আমরা খাবার নিয়ে কাজ করছি, আমরা প্রতিনিয়ত খাবার দিচ্ছি, তাহলে আমরা যদি একটু বড় পরিসরে করি, ঢাকার মতো করি, চিটাগাংয়ের মতো করি, তাহলে এটা সমস্যা কি? এটা তো আরো বেশি মানুষের আরো সুবিধা বঞ্চিত মানুষ আরো বেশি করে এটা উপকারভোগী হবে। তো সেই চিন্তাধারা থেকে আমাদের এই গরিবের বুফেটা কার্যক্রম আমরা শুরু করি। প্রথমে আমরা এটা 160 থেকে শুরু করি। বর্তমানে এখন এর সংখ্যা আরো 10 জন বৃদ্ধি করে 170-এ নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা চেষ্টা করছি অচিরে এটাকে 300 থেকে 350-তে রূপান্তরিত করার জন্য। এরপর সংগঠনটি শুরু করে তৃপ্তির আহার। এই কর্মসূচির মাধ্যমে প্রতিদিন 50 জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। গত সপ্তাহ থেকে বুফে কর্মসূচি শুরু করেছে ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। রাজীব বিশ্বাস, কালবেলা।